প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ দুর্গাপুরের এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় দুর্গাপুরের কোকোভেন থানায় লিখিত অভিযোগ দায়ের। সামাজিক মাধ্যমের সূত্রে পরিচয় আর সেখান থেকে প্রেম আলাপ শুরু। এরপর সময়ের সাথে সাথে ভালোবাসার প্রস্তাব আর তারপর ব্যবসায়িক উন্নতি সাধনের জন্য মোটা অঙ্কের টাকা দাবি। হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা বৃহন্নলা প্রিয়াঙ্কা ঘোষের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক তৈরি করে তাকে প্রতারিত করছে দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা রজত দাস। এই যেই ব্যক্তির জন্য আমি এখানে এসেছি, আমি কোনোদিন ভাবিনি যে আমি এই অঞ্চলে আসব। এই ব্যক্তি আমার সাথে ভালোবাসার প্রতারণা করে দীর্ঘ 2017 থেকে শুরু করে 2022 অবধি আমার সাথে প্রেম ভালোবাসার নাটক করে আমার সর্বস্ব বলতে আমার সব কিছুই আমার কাছ থেকে নিয়ে বসে আছে। তো এখন আমি আমার ফ্যামিলি সাপোর্ট সেরকম কেউ নেই, আমার মা নেই, আর আমার বাবা বয়স্ক, সেই দিক থেকে আমার বাবাও এখন বর্তমানে আমার পাশে নেই। ঠিক আছে, তো এখন আমি সমস্ত কিছু দায়ভার ছেড়ে এখন এই কোকোভেন থানার কাছে আমি এই আমার যত মাননীয় স্যারেরা আছে সবার কাছে আমার বিনীত নিবেদন, আমার সাথে যে অন্যায়টা হয়েছে এই অন্যায়ের বিচার আমি এই কোকোভেন থানার কাছে এসেছি। লিখিত আমি ডায়েরি করেছি, আমার ডায়েরি নেওয়া হয়েছে। এবারে আমি আশায় আছি আমার যা কিছু এই ডায়েরি আমি করলাম আমি যেন ন্যায় বিচার পাই। আর আপনাদেরকে আমি এটাই বলবো, মিডিয়া ভাই আপনারা যতই মনে আছেন এই খবরটা আরও আমার মতো মানুষ আরও জানুক, যে সবাইকে বিশ্বাস করাটাই বর্তমান সময় খুবই দুঃখজনক হবে। আমার তরফ থেকে প্রতারণাটা কত টাকার হয়েছে? প্রতারণাটা হয়েছে, আপনাকে যদি আমি বাই প্রমাণ যদি দেখাই তাহলে 15 লক্ষ টাকা। এবারে তার আগেও আমি অনেক কিছু দিয়েছি, কিন্তু ওগুলো আমি প্রমাণ দেখাতে পারবো না। আচ্ছা, কি কি মানে ও নিয়েছিল আমার থেকে? কিভাবে টাকা নিত? আমার থেকে যেহেতু ওর সাথে আমার ভালোবাসা সম্পর্ক ছিল, এটাও অস্বীকার করতে পারবে না। আর আমি যে একটা ট্রান্সজেন্ডার এটাও শুরু থাকতেই জানি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমার যেহেতু আমি সেই মানুষটাকে ভালোবাসছি, ঠিক আছে, আমি সেই ভালোবাসার মানুষটা আমাকে বলছে আজ আমি এই ব্যবসা করব, আমাকে ধার হিসেবে। আমি কোনোটাই ওকে ভালোবেসেছি ঠিকই, কিন্তু উজাড় করে আমি ওকে দিইনি, আমি প্রত্যেকটা ধার হিসেবে দিয়েছি। যখন আমি চাই আর কি ধার হিসেবে টাকাগুলো যে এখন তোমাকে দিতে হবে, তোমার তো ব্যবসা হয়ে গেছে, তখন ও আমাকে ওর আদৌ আমি জানি না এটা সত্যি কি মিথ্যা, আমাকে বলছে বেলঘরের একটা বাড়ি আছে ওটাও আমার নামে করবে। ঠিক আছে, তো এই বাড়ি দেওয়ার নাম করেই আমার কাছে এই লাইভ আপনাকে আপনি প্রমাণ দেখিয়ে দিতে পারি, আমাকে বাড়ি দেওয়ার নাম করে সব কিছু কাগজপত্র উল্টো পাল্টা। যেহেতু আমি পড়াশোনা জানি না, আমি প্রথম বুঝতে পারিনি। তারপরে যখন আমি উকিলের মারফতে যখন জানতে পারি যে না এগুলো বাড়ির কাগজ নয়, সমস্ত কিছু ডুপ্লিকেট কাগজ, তখন থেকে আমি সাবধান হই যে না এই আমার সাথে প্রতারণা করছে। আচ্ছা, সম্পর্কটা মানে কী করে হলো আপনার? সম্পর্কটা বলতে ও আমাকে প্রথমে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি অ্যাকসেপ্ট করি, দেন তারপরে মেসেজে কথা হয়, তারপর নাম্বার এক্সচেঞ্জ হয়। নাম্বার এক্সচেঞ্জ হওয়ার পর যেমন হয় আর কি, আমাদের মতো মানুষকে তো সমাজে মানে কী বলবে একটু ভালোবাসার দরজায় মধ্যে খুলে দেয়, আমরা সেই মানুষটাকে চোখের মতন বিশ্বাস করি। তো এখন বর্তমানে যা কিছু হয়েছে তারপরে আমি এটাই বলতে চাইবো, যা কিছু হয়েছে আমার সাথে অন্যায় হয়েছে, এই অন্যায় বিচার চাইতে আমি এই কোকোভেন থানার সামনে এসেছি। আপনার বাড়ি কোথায়? আমার নিজের জন্মস্থান হচ্ছে হাওড়া ডোমজুড় বিধানসভা। আচ্ছা, 5 বছর সম্পর্ক করার পর আপনি মানে কখন জানলেন কি এই লোকটা ঠিক নেই? মানে আপনি প্রতারণার শিকার কখন বুঝলেন? এক্স্যাক্ট আমি তখনই বুঝতে পারলাম যেদিন কেউ আমাকে দুর্গাপুরে ডাকে, বলে যে আমার বেলঘরিয়া নামক ফ্ল্যাটে রেজিস্ট্রি হবে, আমাকে সেই নাম করে আমার এই 10 আঙ্গুলের ছাপ নেওয়া হয়। তারপরে আমাকে আমার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ও ঘুমের কিছু খাইয়ে আমার ব্যাগ থেকে ও আমার মানে সাইন করা চেকও চুরি করে। এই সমস্ত কিছু যখন আমি জানতে পারি, তারপর থেকেই ওর সাথে আমার ঝগড়া স্টার্ট। কত মানে দিন আগে হয়েছিল এটা? এই যা কিছু আপনাদেরকে আমি ইনসিডেন্ট বললাম এগুলো গত 1 বছর আগে ঘটনা। তারপর থেকে ও আমার ফোন তোলে না, আর আমি ভাবলাম যে আমাকে থানায় না এ করলে আমার এই ব্যাপারটা আর এগাবে না, ওই জন্যই থানাতে আমি এসে ওর নামে ডায়েরি করছি। ছেলেটার নাম কি? ছেলেটার নাম রজত দাস। ওই ঘটনায়
রজত দাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অপরদিকে লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে কোকোভেন থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন। এ প্রসঙ্গে জানাই, এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।